গাড়ির সংখ্যা 31924 গেদে শিয়ালদা লোকাল গেদে থেকে ছেড়ে শিয়ালদা যাবার গাড়ি যার ছাড়ার সঠিক সময় বিকেল 3:35 1 নম্বর প্ল্যাটফর্মে থেকে ছাড়বে। নমস্কার বন্ধুরা, আমি নয়ন আরেকটি নতুন ট্রাভেল ব্লগে তোমাদের প্রত্যেকে স্বাগতম। বর্তমানে আমি আছি গেদে রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এটি শেষ রেলওয়ে স্টেশন, তাই দেখতে পাচ্ছ একেবারে পুরো শুনশান কিন্তু। আর আজকে আমি গেদে রেলওয়ে স্টেশন থেকে এই ট্রেনে করে যাত্রা করব এখান থেকে রানাঘাট পর্যন্ত। আমাদের আজ হবে টোটাল 43 কিলোমিটারের জার্নি এবং গেদে এবং রানাঘাট স্টেশনকে যদি ধরা হয় তাহলে টোটাল 13টা স্টেশনে আমাদের ট্রেন হল্ট দেবে। আমাদের ট্রেন ছাড়বে 3:35-এ, এখন বাজে 2:58। তো গেদে রেল স্টেশনের ব্যাপারে তোমাদের 2-4টি কথা আমি জানাবো, তবে তার আগে দেখিয়ে দিই আমাদের আজকের ট্রেনটি, যে এখানে লেখা রয়েছে গেদে। আর এই হচ্ছে আমাদের ট্রেন, আজকে 10,000 সিরিজের ট্রেন, নারকেলডাঙ্গা কারশেডের NKG ওখানে লেখা আছে। এটি এখান থেকে শিয়ালদা চলে যাবে ডাইরেক্ট। দেখিয়ে দিলাম তোমাদের ট্রেন। এবার জানাবো এই স্টেশনের ব্যাপারে কিছু কথাগুলি আমি প্রধানত ট্রেনের মধ্যে বসেই বলবো, কারণ বুঝতে পারছো এটি ভারতের শেষ রেল স্টেশন। আর এখানে পুলিশ ঘোরাঘুরি করছে, তো ভিডিও ক্যামেরা করতে দেখলে যথেষ্ট প্রবলেমও করছে। বন্ধুরা, এই রেল স্টেশনের ব্যাপারে যদি কিছু বলা হয় তা কিছুটা এরকম। এখানে টোটাল আছে 4টি ট্রাক এবং 3টে প্ল্যাটফর্ম। এটি শিয়ালদা থেকে গেদে লাইনের সর্বশেষ রেলওয়ে স্টেশন এবং এরপরে ওইদিকে চলে গেছে বাংলাদেশ। মানে এখানে ওই যে চেকপোস্টটা পার হলে তারপরে ওপাশে পড়বে বাংলাদেশের দর্শনা রেল স্টেশন। স্বাধীনতার মাত্র কয়েক বছর পরে অর্থাৎ 1962 সালে এই রেল স্টেশনটিকে ওপেন করা হয় এবং এই যে রানাঘাট থেকে গেদে বা গেদে থেকে রানাঘাট এই লাইনটিকে ইলেকট্রিফাইড করা হয় 1997 থেকে 1998 খ্রিস্টাব্দের মধ্যে। আর বন্ধুরা, এই স্টেশনগুলি বাইরে ওই পাশে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফ্যান্সিং দেওয়া। এই ফ্যান্সিংগুলি দেওয়ার প্রধানত কারণ হলো বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলাচলকারী যে মৈত্রী এক্সপ্রেস, সেই মৈত্রী এক্সপ্রেস কিন্তু এইখানে হল্ট দেয়। মানে কলকাতা থেকে আসার পরে ডাইরেক্ট এখানে আসে, এখানে চেকিং মেকিং হয়। আর সেই জন্যই প্রধানত ওই পাশে ওই ফ্যান্সিংগুলো দেওয়া রয়েছে, যাতে করে কেউ মানে চোরাচালানভাবে বা ওই যখন মৈত্রী এক্সপ্রেস আসে তখন ওই পাশ থেকে কেউ এই ট্রেনের মধ্যে এসে প্রবেশ না করতে পারে এবং ট্রেন থেকে কেউ ওই পাশের দিকে যাত্রা যেতে না পারে। তার জন্য দেখো এখানে কিন্তু ফ্যান্সিং দেওয়া আছে। এই ট্রেনটি গেদে থেকে যাত্রা শুরু করলেও গেদে থেকে রানাঘাট এই 43 কিলোমিটারের যাত্রাপথে কিছু কিছু স্টেশন আছে যেগুলি এই গেদে থেকে পুরনো, যেমন আড়ংঘাটা, বগুলা, মাছদেয়া। এগুলো কিন্তু 1862 সালে অর্থাৎ গেদের 100 বছর আগের স্টেশন। প্রচুর সংখ্যক যাত্রী এই স্টেশন এবং এর পাশে অবস্থিত চেকপোস্টটিকে ব্যবহার করে থাকে ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করার জন্য, তবে বেশিরভাগই এর মধ্যে বাংলাদেশের নাগরিকই হয়ে থাকেন। এই হচ্ছে আমাদের ট্রেন, দাঁড়িয়ে আছে 1 নম্বর প্ল্যাটফর্মে। একদম ঠিক ওই মাথায় রয়েছে চেকপোস্ট। এছাড়া যেখান থেকে টিকিট কাটতে হয় তার পাশে রয়েছে মুদ্রা বিনিময়ের জায়গা এবং ভিসা চেকিংয়ের জায়গা। বন্ধুরা, আজকে যাত্রা করবো এই গেদে থেকে রানাঘাট 43 কিলোমিটার এই লোকাল ট্রেনে করে। জানি না তোমাদের কতটা কি দেখাতে পারবো, তবে চেষ্টা করবো প্রতিটা স্টেশন দেখানোর এবং প্রতিটা স্টেশনের ইনফরমেশন যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করবো। আর যদি বৃষ্টি না হয় তাহলে তোমাদের সুন্দর সুন্দর দৃশ্যও দেখাতে পারবো। এই রুটে যাত্রা করার আমার প্রধান কারণ হলো আসলে এই রুটের সাথে জড়িয়ে আছে আমার বেশ কিছু পুরনো স্মৃতি। আসলে আমি আমার লাইফের প্রথম ট্রেন জার্নি, লোকাল বা এক্সপ্রেস নয় কিন্তু একদম লাইফের প্রথম ট্রেন জার্নি করেছিলাম এই রুটে। এসেছিলাম রানাঘাট থেকে মাছদেয়া পর্যন্ত। এছাড়া আমার এক দর্শক বন্ধুর বিশেষ অনুরোধও আছে, যার জন্য প্রধানত আমি আজকে এই রুটটাকে চুজ করলাম। তো বন্ধুরা, তোমরা জার্নিটাকে উপভোগ করতে থাকো। আর মাত্র 20 মিনিটের মতো সময় আছে এই ট্রেনটিকে গেদে থেকে ছাড়ার জন্য। আবার একটি বিষয় হলো, গেদে থেকে রানাঘাটের মাঝে কোনো জংশন স্টেশন নেই, তাই কোনো লাইন কাটের কোনো ব্যাপার নেই। তাই কোনো ট্রেন যদি এই ট্রেনটিকে পাসিং করে পাশ দিয়ে চলে যায় তাহলে হয় সেটা রানাঘাট, না হলে সেটা শিয়ালদা থেকে আসছে। এই স্টেশনেও কিন্তু অমৃত ভারতের কাজ চলছে। ছাড়তে আর 4 মিনিট, এবার ট্রেনে উঠে পড়ি। সময় বিকেল 3:35, আমাদের ট্রেন ছেড়ে দিল গেদে থেকে। পুরো ফাঁকা স্টেশন, কোনো দোকানপাট কিচ্ছু নেই। দেখো ফ্যান্সিং। ট্রেন একরকম ফাঁকা বলতে গেলে চলে এই মুহূর্তে, তবে মন্দের ভালো হচ্ছে এখনো বৃষ্টি কিন্তু আসেনি, তো আশা করি তোমাদের ভালো কিছু দেখাতে পারবো। চলে এলো আমাদের এলাকার দ্বিতীয় স্টপেজ হরিশনগর হয়। আর এখানে আসতেই গুড়গুড়ি বৃষ্টি পুনরায় চালু ছেড়ে দিল হরিশনগর থেকে।
আমাদের যাত্রার দ্বিতীয় স্টেশন বার্নপুর। তবে এই বার্নপুর এবং আগে যে হরিশনগর স্টেশন আমরা ত্যাগ করে এলাম, এই দুটো স্টেশনে দেখানোর মতন তেমন কিছু নেই। তবে এই বার্নপুরের মেটেরি মেলা ভালোই বিখ্যাত। এখান থেকে আমাদের ওই টোটো বা অটো ধরে মেটেরি মেলা বললে সেখান থেকে নিয়ে যাবে, 10 টাকা মতো ভাড়া নেয়। আর এখানে রয়েছে মহারাজা কৃষ্ণচন্দ্রের বাবার বানানো একটি মন্দির, সেটিও আপনারা দেখতে পারেন। আমার চ্যানেলে এই বার্নপুরের ওই দুটি স্থানে ভিডিও বানানো আছে, ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে দেখে নেবেন। দিল বার্নপুর থেকে আমাদের যাত্রাপথের তৃতীয় টেকনিক্যাল হল্ট মাঝদিয়া। এই মাঝদিয়া অনেক কিছুর জন্যই বিখ্যাত, যেমন এখান থেকে যেতে হয় শিবনিবাসের মন্দির, যেটি হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ যেখানে আছে। এছাড়া এখানে কিছু রিসর্ট আছে, সেখানে আপনারা যেতে পারেন। এখানেই পাশে রয়েছে চূর্ণী নদী। এই মাঝদিয়ার কোথায় কোথায় আপনি ভ্রমণ করতে পারবেন সেই ব্যাপার নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি বানানো আছে, চাইলে দেখে নিতে পারো। এছাড়া এখানে স্কুল, কলেজ, হসপিটাল সমস্ত কিছুই বিদ্যমান আছে এই মাঝদিয়াতে। ছেড়ে দিল মাঝদিয়া রেলওয়ে স্টেশন থেকে। এতবেলা কিন্তু ট্রেন সর্ব ফাঁকা ছিল, আর মাঝদিয়া আসতে কিন্তু মোটামুটি বেশ ভালোই ভিড় জমে গেছে। মাঝদিয়া স্টেশন ছাড়ানোর পরে সর্বপ্রথম আমরা দেখতে পারবো ইছামতি নদীর উপরে ইছামতি রেল ব্রিজ। এটা ইছামতি রেল ব্রিজ, আর নিচে দিয়ে চলে গেছে মৃতপ্রায় বা মরা ইছামতি নদী, সামনে চুন্নি। আমাদের চতুর্থ টেকনিক্যাল স্টেশন তারকনগর হল্ট। এখান থেকেও কিন্তু টোটো ধরে শিবনিবাস যাওয়া যায়। এছাড়া খাল বিলে পরিপূর্ণ তারকনগর, একেবারে পুরো গ্রাম্য পরিবেশ, শুদ্ধ বাতাস এখান থেকে আপনারা পেতে পারেন। দিল তারকনগর হল্ট থেকে। এই যাত্রাপথের ভিউজটা একটু শুধু দেখো, দুপাশে যেহেতু চাষের জমি, এখানকার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং সেই সাথে মানুষের সৃষ্ট সৌন্দর্য সত্যি দর্শনের মতন। লাইনের ওই সামনে দিয়ে, লাইনের ওই পাশ দিয়ে শুধু চাষের জমি এবং জলাজমি, অপূর্ব সৌন্দর্য। কিন্তু এই সৌন্দর্য দেখতে হলে তারকনগরে আমাদের আসতে হবে। এই যে আরো একটি ট্রেন আসছে এদের দিকে। সেই সাথে চলে এলো পঞ্চম টেকনিক্যাল হল্ট ময়ূরহাট হল্ট। ছেড়ে দিল আমাদের ট্রেন ময়ূরহাট হল্ট থেকে। এই স্টেশনের চারপাশটাও কিন্তু অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। তো শুদ্ধ বাতাস পেতে হলে এইখানকার জুড়ি মেলাভার, আগেকার তারকনগর আর এই ময়ূরহাট, এই দুটো স্টেশনের জুড়ি মেলাভার শুদ্ধ বাতাসের জন্য। আমাদের ষষ্ঠ টেকনিক্যাল হল্ট বগুলা। এতক্ষণ গুড়ি গুড়ি বৃষ্টিতে তেমন একটা ইম্প্যাক্ট হচ্ছিল না, তবে এখানে আসার পরে সেই বৃষ্টির স্পিডটা একটু বেড়েছে, একটু বড় হয়েছে বৃষ্টিটা, যার ফলে এখানে একটু বাইরের দিকের দৃশ্য দেখাতে একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, বগুলা হলো গেদের দিক থেকে 6 নম্বর প্ল্যাটফর্ম, মানে গেদের পর থেকে 6 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে কিন্তু স্কুল, কলেজ, হসপিটাল সমস্ত কিছুই আছে। আরে ভাই ফাঁকা আছে, অত ব্যস্ততা কিসের?
আর এই স্টেশনটিকেও কিন্তু 1862 সালে বানানো হয়েছিল মাছ দেওয়ার মতন। যাই হোক, ছেড়ে দিল বগুড়া থেকে। আমাদের ট্রেন পৌঁছালো তার যাত্রাপথের 7ম টেকনিক্যাল হল্ট ভাইনাতে। এটি একেবারে একটি গ্রাম্য স্টেশন। এখান থেকে দেখার মতন তেমন কিছু নেই। ছেড়ে দিল ভাইনা স্টেশন থেকে। এটাও একটা হল্ট স্টেশন। এই রুটটার ওই পাশ দিয়ে চলে গেছে বগুড়া আড়কঘাটা রোড। এই যে এই রাস্তাটা। এবার আসছে একটি হল্ট স্টেশন যার নাম হলো শান্তিনগর হল্ট। আমাদের ট্রেন কিন্তু এই স্টেশনে হল্ট দেবে না। এই দেখুন শান্তিনগর হল্ট, এখানে আমাদের ট্রেন দাঁড়াবে না। সামনে এখানে রয়েছে শান্তিনগর গ্রাম। এই গ্রামেও একটা ছোট্ট ভিডিও আমি করেছিলাম, ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো কীভাবে একটা উন্নত গ্রাম ধীরে ধীরে আজ ধ্বংসের পথে মানে অনুন্নত হয়ে গেছে আর কি। তার একটা মোক্ষম উদাহরণ দিয়েছিলাম এই শান্তিনগর হল্ট গ্রামটি দেখিয়ে। এবার আমাদের ট্রেন প্রবেশ করলো তার যাত্রাপথের 8ম টেকনিক্যাল হল্ট বহিরগাছি। এখানে আসতেই আবার বৃষ্টি শুরু হয়েছে। ভাইনার মতো বহিরগাছিও একেবারে গ্রাম্য স্টেশন, তাই এসব জায়গাতেও দেখার মতো কিছু নেই। তবে এই বহিরগাছি সম্পর্কে একটা কথা প্রচলিত আছে, এই বহিরগাছিতে কিন্তু অধিকাংশ চাকরিজীবীরাই বসবাস করে থাকে, এমনটাই আমি জেনেছি। যাই হোক, ছেড়ে দিচ্ছে বহিরগাছি স্টেশন, বহিরগাছি হল্ট। এবার আমাদের ট্রেন প্রবেশ করছে তার যাত্রাপথের 9ম টেকনিক্যাল হল্ট আড়ংঘাটায়। আর এখানেও একটি ট্রেন দেখতে পাচ্ছি গেটের দিকে যাচ্ছে। এই যে আড়ংঘাটা রেলওয়ে স্টেশন। এই স্টেশনটিও কিন্তু 1862 সালে বানানো। আর আড়ংঘাটার রয়েছে অনেক কিছু বিখ্যাত জিনিস। একমাত্র কলেজটি নেই, বেসরকারি সরকারি অনেক স্কুল রয়েছে, হসপিটাল রয়েছে, আর রয়েছে যুগল কিশোর মন্দির এবং চূর্ণী নদীর ধার বরাবর প্রচুর দর্শনীয় স্থান, যেগুলো সম্পর্কে আমি আমার আড়ংঘাটার ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। ওটিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নেবে ভিডিওটা অবশ্যই। যাই হোক, ছেড়ে দিল আড়ংঘাটা রেলওয়ে স্টেশন।
এবার চলে এলো আমাদের যাত্রাপথের 10ম রেলওয়ে স্টেশন পাঁচবেড়িয়া হল্ট। এটিও একটি গ্রাম্য স্টেশন, তবে এখানে কিন্তু ছোটোখাটো স্কুল থাকার পাশাপাশি একটি ITI কলেজও আছে, পাঁচবেড়িয়া ITI কলেজ। এবং পাঁচবেড়িয়া ITI কলেজটি সরকারি কলেজ কিন্তু। যাই হোক, ছেড়ে দিল পাঁচবেড়িয়া হল্ট থেকে। চলে এলো আমাদের একাদশ টেকনিক্যাল হল্ট বঙ্কিমনগর হল্টে। আমরা লোকাল ট্রেনের মধ্যে যে সমস্ত গজা দেখতে পাই, সেই গজাগুলো কিন্তু প্রধানত এই বঙ্কিমনগরেই বানানো হয়ে থাকে। এর আগে আগের একটি ব্লগে তোমাদেরকে জানিয়েছিলাম গাংনাপুরেও এই গজা বানানো হয়, তবে বঙ্কিমনগরে এই পরিমাণটা কিন্তু বেশি। তোমরা অনেকেই এই লাইনে চলাচল করলে দেখতে থাকতে পারবে যে এইখান থেকে গজা উঠছে। দেখো, একজন গজা নেওয়ার জন্য এখানেই থেকে গেল। ছেড়ে দিল বঙ্কিমনগর হল্ট থেকে। এবার আসছে আমাদের শেষ, অর্থাৎ আমার যাত্রাপথের এই ভিডিওর শেষ স্টেশন রানাঘাট। আমাদের ট্রেন সোজা চলে যাবে রানাঘাটের দিকে, আর ওই যে ট্রেনটি আসছে দেখা যাচ্ছে, ওই লাইনটি চলে গেছে কিন্তু শান্তিপুর, লালগোলা, কৃষ্ণনগর ওই দিকে। দেখা যাক কোন ট্রেনটি আগে রানাঘাটে ঢোকায়। তো আমাদের ট্রেনকে দাঁড় করিয়ে রেখে পাস করে দিল ওই ট্রেনটাকে। আমাদের ট্রেন সামনে রানাঘাট ঢুকবে, আর এখানে অবস্থা দেখো, জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। খানিকক্ষণ আমাদের ট্রেনটি দাঁড়িয়ে থাকার পরে অবশেষে ছেড়ে দিল। বোধহয় আগের ট্রেনটি বের করে দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো আমাদের ট্রেন এবার রানাঘাট স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে লাগবে, কারণ এই ট্রেনটা চলে যাবে শিয়ালদার দিকে। আর এই যে লাইনটি তোমাদেরকে তো দেখালাম, এটা হচ্ছে শান্তিপুর, কৃষ্ণনগর, লালগোলার যে লাইন, সেই লাইন। এখানে আমাদের ট্রেন আবার কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল এবং আবার ছেড়ে দিল। চলে যাচ্ছে আমাদের ট্রেন এবং পৌঁছে গেলাম রানাঘাটে। তেমন কোনো অসুবিধা হয়নি এখানে পৌঁছাতে, তবে এই রানাঘাট ঢোকার মুখে এই যে বৃষ্টি শুরু হয়েছে, আর থামার নামগন্ধ নেই। 6:25 এই রানাঘাট থেকে আড়ংঘাটা ফিরে যাওয়ার জন্য রয়েছে আমার ট্রেন। এই ট্রেনে করে আমি ফিরে যাবো আড়ংঘাটা, এবং তারপরে ওখান থেকে আমার সাইকেল রাখা রয়েছে, সাইকেল নিয়ে চলে যাবো বাড়ি। আড়ংঘাটা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে আমার বাড়ি। আর এই যে মালগাড়ির ওয়াগনগুলো, সম্ভবত এগুলো ভারত থেকে বাংলাদেশ যাবে। একদম পুরো নতুন ওয়াগন, বোধহয় অর্ডার দেওয়া ছিল বাংলাদেশ যাবে বলছি, তার কারণ এর প্রতিটির গায়ে কিন্তু BR লেখা রয়েছে। রানাঘাট সম্পর্কে আর তেমন কিছু আমি বলছি না, শুধু জানিয়ে রাখি এখানে 6টা প্ল্যাটফর্ম এবং 10টা ট্রাক রয়েছে। 1862 সালে এই স্টেশনটি খোলা হয়েছিল এবং 1972 সালে এই লাইনে মানে রানাঘাট তার ইলেকট্রিফিকেশন পাই। আর এখান থেকেই যাওয়া যায় বনগাঁ, লালগোলা, মাঝদিয়া, কৃষ্ণনগর এবং শিয়ালদা, যার জন্য রানাঘাট জংশন। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বৃষ্টির মধ্যে এই লোকাল ট্রেন জার্নি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, এবং চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।